লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড়সড় হুমকি তৈরি করেছে। গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহর বেশিরভাগ ড্রোনকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য প্রকৃত চ্যালেঞ্জ এবং এমন একটি হুমকি যার কোনো সমাধান নেই। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে এই ড্রোনগুলো আটকানোর ক্ষেত্রে তাদের সাফল্য খুব একটা ভালো নয়। সেনাবাহিনী ব্যাখ্যা করেছে, হিজবুল্লাহ ড্রোনগুলো আটকানো রকেট ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেয়ে বেশি কঠিন। ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর 4টি ড্রোনকে আটকাতে ব্যর্থ হয়েছে। ওই ড্রোনগুলো সফলভাবে উত্তর ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছেছে, বিস্ফোরিত হয়েছে এবং চারপাশে আগুন লেগে যায়। আর্মি রেডিও জানিয়েছে, বিভিন্ন কারণে হিজবুল্লাহ ড্রোনগুলোকে বাধা দিতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনের আকার, লক্ষ্যে পৌঁছানোর আগে এটির ভ্রমণ সময় এবং লক্ষ্যযুক্ত স্থান। ইসরায়েলি সেনাবাহিনী অতিরিক্ত প্রযুক্তিগত উপায় বিকাশের ক্ষেত্রে ইউক্রেন এবং সৌদি আরবে চালানো ড্রোন হামলা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উপর বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত জানুয়ারিতে ইসরায়েলের উত্তরাঞ্চলের কাফরব্লুম ইহুদি বসতির কাছে মোতায়েন করা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর 2টি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এপ্রিলে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লোল সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উপর ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ ড্রোন চলমান গাজা যুদ্ধেই কেবল ইসরায়েলকে ব্যাপকভাবে বেকায়দায় ফেলেছে বিষয়টা এমন নয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের উপর টানা 40 মিনিট অবস্থানের পর লেবাননে অক্ষত অবস্থায় ফিরে এসেছিল হিজবুল্লাহর পাঠানো ড্রোন। লেবাননের আল মানার টিভি চ্যানেলে বলা হয়, প্রায় 1.25 ঘন্টা ইসরায়েলের উত্তরাঞ্চলের আকাশ সফলভাবে নজরদারির পর অক্ষত অবস্থায় নিরাপদে লেবাননে ফিরে আসে তাদের পাঠানো ড্রোন। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের আকাশ থেকে একটি ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করে। তারা এটাকে শনাক্ত করার পর গুলি করে ভূপাতিত করার আগেই তা লেবাননে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী অবস্থানে শুরু থেকেই হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ পরিষ্কার করে বলেছে, গাজার উপর যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখবে।